আজকের লেকচারে আমরা কার্তেসিয়ান প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা তোমাদের সেটের উপর বেস করে, তাই যারা যারা সেটের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আগে সেটের পুরো ভিডিওটা দেখে কনসেপ্ট ক্লিয়ার করে নাও, দিয়ে এটাকে দেখবে, তাহলে আরো ভালো মতো তোমরা ব্যাপারটাকে ফিল করতে পারবে। আর আমি সবসময় চেষ্টা করি কোনো জিনিস কেন করছি সেইটা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার। সেই জিনিসটাকে যদি ফিল করতে পারো তাহলে এই জিনিসগুলোকে তোমরা কোনোদিনও ভুলবে না। ক্লিয়ার? তো চলো, আজকের আমাদের আলোচনার টপিক কার্তেসিয়ান প্রোডাক্ট। কার্তেসিয়ান প্রোডাক্টকে জানার আগে আমাদের আগে একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হলো অর্ডার পেয়ার, বা আমরা যেটাকে বাংলাতে ক্রমিত জোড় বলে থাকি। কি বলে থাকি? ক্রমিত জোড়। ক্লিয়ার? আচ্ছা, ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার কি জিনিস একটু ভালো মতো আমরা দেখি। আচ্ছা, জোড় মানে তো বুঝতে পারছো, জোট গঠন টাইপের হয় না, জোড় গঠন, জোট গঠন। তার মানে এইখানে আমরা একটা জোট গঠন বা জোড় গঠন করতে চলেছি। কিরকম? অর্ডার পেয়ার। এবার অর্ডার কথাটা কেমন যেন আমাদের শোনা শোনা লাগছে। কোথায় শুনেছি? চলো একটু আগে ছোট্ট করে আলোচনা করে নিই, তারপরে আমরা অর্ডার পেয়ে আসছি। ধরো আমি যদি কাউকে বলি এ একটা সেট, তোমাদের দেখবে সেট কোনো সময় আলোচনা করেছিলাম যে সেট হতে গেলে তিনটে শর্ত স্যাটিসফাই করতে হয়। কি কি? এক, তাকে সুসংজ্ঞাত হতে হয়, বা যেটাকে আমরা জেনেছিলাম সেট নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে গঠন করতে হয়। দুই, শিখেছিলাম সেটের প্রত্যেকটা পদ ইউনিক হয়, মানে কোনো পদ রিপিট করবে না বা একের অধিক থাকবে না। আর তৃতীয় নম্বরে একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম, সেটের যে পদগুলা সেগুলা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়। বাংলাতে কি? ক্রম নিরপেক্ষ হয়। ক্রম নিরপেক্ষ মানে কি? ক্রম নিরপেক্ষ কথা মানে হলো আমাকে যে সেট গঠন করতে গেলে এই সংখ্যার পরই ওই সংখ্যাটা রাখতে হবে এমন কোনো মানে নেই। আমি যেমন যদি মনে করো এই সেটটাকে দেখো আমি পরপরই রেখেছি, একের পর দুই, দুইয়ের পর তিন, কিন্তু আমি যদি মনে করতাম সেটটাকে আমি এইরকম লিখতাম, তাতে সেটটা পরিবর্তন হতো না, এটা একই সেট থাকতো। ক্লিয়ার? তার মানে এই যে ক্রমের এখানে কোনো রকম বলতে পারো ডিপেন্ডেন্সি নাই, মানে বলতে পারো এখানে ক্রম ডিপেন্ড করে না যে কে আগে আসবে নাকি কে পরে আসবে। সেই জন্য আমরা সেটকে সবসময় ক্রম নিরপেক্ষ বলি, বা বলতে পারো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, যেটা কি অর্ডারের উপর ডিপেন্ড করে না। বুঝতে পেরেছো? সেটা আমরা সেটে দেখে নিয়েছি। আচ্ছা, তার মানে আমি যদি একটা সেট লিখতাম এরকম, ধরো এক্স কমা ওয়াই, সরি, সেটের চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট হয়। আচ্ছা, দিয়ে আমি কাউকে বলতাম, আমি যদি সেটটাকে এইটা না লিখে ওয়াই কমা এক্স লিখতাম, তার মানে দুটো কি সেম সেট নাকি আলাদা সেট? কমন সেন্স, দুটো সেম সেট, কারণ ওই সেটে যা পদ আছে এই সেটে তাই পদ আছে। হ্যাঁ, পদগুলো আগে পড়ে আছে, তো কি সমস্যা? সেট তো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হয়, অর্ডারের উপর ডিপেন্ড করে না কে আগে থাকবে কে পরে থাকবে, তার মানে দুটো একই সেট। কিন্তু এবার যদি আমি এক কাজ করি ভালো মতো বুঝবে, আমি বললাম এক্স আর ওয়াই এর এইরকম একটা যুগলবন্দি তৈরি করো। যুগলবন্দি মানে কিছু না, এরকম একটা আকার বলতে পারো বা গঠন বলতে পারো, যে গঠনে আমি তোমাকে উল্লেখ করে দিলাম প্রথম পদ হলো এক্স আর দ্বিতীয় পদ হলো ওয়াই। তার মানে যখনই তোমাকে বলে দিলাম প্রথম আর দ্বিতীয়, তার মানে আমি কিন্তু তোমাকে স্থান সুনির্দিষ্ট করে দিলাম। তার মানে এবার কিন্তু ম্যাটার করবে যে কে আগে আছে কে পরে আছে। এই যে আমি স্ট্রাকচারটা তোমাকে দিলাম, এই যে বলতে পারো এক্স আর ওয়াই এর যে আকারটা দিলাম বা অঙ্কর ভাষায় যুগলবন্দি দিলাম, এই যুগলবন্দিটাকে আমরা
ক্রমিত জোড় বলে থাকি। কার ক্রমিত জোড়? এইটাকে বলা হয় এক্স ও ওয়াই এর ক্রমিত জোড়। আর যেখানে প্রথম পদ হলো এক্স এবং দ্বিতীয় পদ হলো ওয়াই, তার মানে এই যে আকারটা দিলাম, এই আকারে কিন্তু তোমাকে আমি একদম সুনির্দিষ্ট করে দিচ্ছি যে প্রথমে কি আছে এক্স, পরে কি আছে ওয়াই। তার মানে এইখানে কিন্তু অর্ডারটা মেনে চলছে, কে আগে আছে কে পরে আছে। সেই জন্য দেখো এইখানে কিন্তু আমি সেট চিহ্ন দিই, দেখো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। তাহলে যে সমস্ত জায়গাতে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় সেখানে মনে রাখবে ক্রমটাকে মেনে চলতে হয়, বা বলতে পারো এটা ক্রম নিরপেক্ষ হয় না, ক্রমের উপর ডিপেন্ডেন্ট করে, বা ডিপেন্ডেন্ট অন অর্ডার বলতে পারো, অর্ডারের উপর ডিপেন্ড করে। তো এই যে আকারটা পেলাম, এই আকারটাকে আমরা বলি এক্স ও ওয়াই এর ক্রমিত জোড়। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার আমি যদি এক্স কমা ওয়াই না লিখে ওয়াই কমা এক্স লিখতাম, তার মানে কি ব্যাপারটা আমি ঠিক লিখতাম, একই লিখতাম নাকি আলাদা লিখতাম? দেখো তুমি এখানে ভুল কিছু লেখনি, তুমি লিখেছ ওয়াই ও এক্স এর ক্রমিত জোড়। আগেরটা কিন্তু কি ছিল? এক্স ও ওয়াই এর ক্রমিত জোড়। ভালো মতো বুঝবে, আগেরটা ছিল এক্স ও ওয়াই এর ক্রমিত জোড়। কেন? কারণ আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি মানে কি, এবার অর্ডারটা মেনে চলতে হবে। তার মানে প্রথমে আছে কাকে বলবো? এক্স কে, পরে কি আছে বলবো ওয়াই কে। কিন্তু এইটা দেখো আমি যদি বলি তাহলে একে কিন্তু আমি এক্স ও ওয়াই এর ক্রমিত জোড় বলতাম, একে কি বলবো? ওয়াই ও এক্স এর ক্রমিত জোড়। তার মানে এইখানে প্রথমে কি আছে? ওয়াই, আর পরে কি আছে? এক্স। তার মানে এতটুকু তো বুঝতে পেরেছি দুটো জিনিস সেম না। এটাকে আরেকটু আমরা অন্যরকম চিন্তা ভাবনা দিয়ে দেখবো, তাহলে আরো ক্লিয়ার হবে কেন সেম না। তাহলে মোটামুটি বুঝতে পেরেছো যে এই আকারটাকে আমরা কি বলি? ক্রমিত জোড়। তাহলে স্যার এরকম কি ক্রমিত জোড় দুটো জিনিসের মধ্যে হয়? কেন তিনটে সংখ্যা থাকলে কি হতে পারে না? একদম হ্যাঁ। আমি যদি কাউকে বলে দিলাম এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এইটাকে তখন আমরা বলবো এক্স ওয়াই ও জেড এর ক্রমিত জোড়। কার ক্রমিত জোড়? এক্স ওয়াই ও জেড এর ক্রমিত জোড়, যেখানে প্রথম পদ হলো এক্স, দ্বিতীয় পদ হলো ওয়াই, আর তৃতীয় পদ হলো জেড। তাহলে স্যার এই ক্রমিত জোড়গুলো আমরা শিখছি কেন, কি এমন দরকার আছে? সব আস্তে আস্তে বুঝতে পারবে। চলো, তার আগে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলে দিই। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, এক্স কমা ওয়াই, এইটাকে আমরা কি বলছি? এক্স ও ওয়াই এর ক্রমিত জোড়। আর ক্রমিত জোড়কে কোন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করায়? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এখানে অর্ডারটা ডিপেন্ড করে কি করে না? একদম অর্ডার ডিপেন্ড করে, কে আগে আছে কে পরে আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই যে জিনিসটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? ক্রমিত জোড় তো সেটা স্যার আপনি বলে দিলেন, কিন্তু বাস্তবে জিনিসটা কি? বলছে বাস্তবে এই জিনিসটা হলো দ্বিমাত্রিক দেশে অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক। কেমন? ছোটবেলায় তোমরা সকলেই লেখচিত্র পড়েছো, মনে আছে তো? আশা করি মনে পড়বে। ধরো এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো 0। আমি যদি কাউকে বলতাম এই বরাবর যাও, কোন বরাবর? এক্স বরাবর। আচ্ছা এতটা গেলাম। আচ্ছা এই বরাবর যাও, ওয়াই বরাবর কতটা গেলাম? এতটা গেলাম। তাহলে এই বিন্দুটা কত হলো? এক্স কমা ওয়াই। তার মানে দেখো তো এটা এক্স কমা ওয়াই ছিল কি ছিল না? তাহলে স্যার ছোটবেলায় কেন আমাদেরকে এরকম শেখাতে হচ্ছে? এই যে আগে এক্স তারপর ওয়াই, এই যে ব্র্যাকেটটা দেখেই বুঝতে পারবে। এই ব্র্যাকেটে আমরা সেটকে বোঝাই নাকি অর্ডার পেয়ারকে বোঝাই? অবশ্যই সেটকে বোঝাই না। যদি সেটকে বোঝাতো তার মানে কিন্তু কে আগে আসছে কে পরে আসছে আমরা দেখতেও যেতাম না। কিন্তু যখনই আমি তোমাদের অর্ডার পেয়ার বলে দিয়েছি, তার মানে কে আগে আসছে সেটা আগে দেখতে হবে। কে আগে আসছে? এক্স, ওই জন্য আগে আমরা এক্স কে টানতাম, তারপরে কি আসছে? ওয়াই, তারপরে দেখবে সাধারণত আমরা ওয়াই কে টানতাম সাধারণত। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার প্রশ্ন আছে এক এক করে। কাউকে বললাম 2,5 এইটা ছবিতে আঁকো। 2,5 আঁকবো কি করে? চলো এক কাজ করি আমি,
এই বরাবর 2 ঘর নিলাম, আর এই বড় 5 ঘর, 1 2 3 4 5, এই মোটামুটি এইখানে আন্দাজ করে 2,5। আচ্ছা, এটা যদি 2,5 হয় তাহলে আমি এক কাজ করব, একে ঘুরিয়ে দিলাম, তাহলে এটা 2,5 থেকে কি 5, সরি সরি বলছি, একটা ঘোরাচ্ছে একটা, দেখো সরি, 2,5 কে ঘুরিয়ে লিখলাম 5,2। আচ্ছা, এবার একটা ছবিতে বসাও তো, প্রথমে কাকে লিখবো 5, তাহলে এক্স বরাবর 5 মানে 1 2 3 4 5, আর ওয়াই বরাবর 2 মানে 1 2, তার মানে এই পয়েন্টটা কত 5,2। আচ্ছা, এটা কি দুটো একই বিন্দুকে প্রকাশ করছে? একদমই না। তাহলে কমন সেন্সে আমরা এতটুকু তো বুঝতে পারছি যে এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স এই দুটো সাধারণত সমান সমান না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্যার সবসময় কি এটা পসিবল? কোনো সময় কি এটা সমান হতে পারে না? হ্যাঁ পারে, একটা শর্তে পারে। কখন জানো? যদি বলছে এক্স আর ওয়াই এর মান সমান সমান হয়ে যায়। যেমন এক্সাম্পল 3,3। আচ্ছা, তুমি একে ঘুরিয়ে লেখো তো কি আসবে? 3,3ই আসবে। আচ্ছা, এই দুটো কি সেম পজিশন নাকি আলাদা আলাদা পজিশন? তুমি যাই কোনো দেবে একটা পয়েন্টে তুমি মিলবে 3,3। যেভাবেই টানো আর এটাকে যেভাবেই টানো, এখানে আগে 3 পরে 3 টানো, এখানে তো আগে 3 পরে 3 টানবে, তারপরে ঘুরে ফিরে তুমি একটা পয়েন্টই পাবে। তার মানে হ্যাঁ, এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স সমান হতে পারে। কখন? যখন এর প্রথম পদ আর দ্বিতীয় পদ দুটোই কি হবে সমান সমান। আর এইটা সাধারণত সমান না। কখন সমান না? যদি এই যে এক্স আর ওয়াই এই দুটো আলাদা আলাদা হয়। তার মানে কি বুঝতে পেরেছো? কি কি শিখলাম? কি শিখলাম? এক্স কমা ওয়াই, এইটা কি বলি আমরা? এক্স ও ওয়াই এর কমিত জোড়। এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় এক্স ও ওয়াই এর ক্রমিত জোড়, তাই তো বলি। আচ্ছা, যেখানে প্রথম পদকে, যেখানে প্রথম পদ এক্স আর দ্বিতীয় পদকে, দ্বিতীয় পদ ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এই এক্স ওয়াই দ্বারা কি বোঝানো হয়? এই এক্স ওয়াই দ্বারা দ্বিমাত্রিক দেশে, কেন দ্বিমাত্রিক দেখো তো, এখানে কটা মাত্রা দিয়েছিলাম? এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ, তাহলে এইটা হলো দ্বিমাত্রিক দেশে কোনো বিন্দুর স্থানাঙ্ককে বোঝানো হয়। এত লেখা সম্ভব না, নেক্সট টাইম আমি মুখে বলবো, তোমরা লিখে নেবে। হ্যাঁ, তার মানে দ্বিমাত্রিক দেশে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বোঝায় এক্স কমা ওয়াই দ্বারা। তাহলে স্যার এই যেটা যদি এইরকম না হয়, আপনি যে একটু আগে বলেন তিনটা পদ থাকলে কি হতো? এক্স কমা ওয়াই কমা জেড। আরে এটা কিছুই না, তোমরা ভেক্টর করেছো, ত্রিমাত্রিক দেশ। তাহলে এইটা ত্রিমাত্রিক দেশে কোনো বিন্দুর পজিশনকে বোঝাতো। ক্লিয়ার? তার মানে একটু ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা যে এই ক্রমিত জোড়টা কি জিনিস? কোনো একটা বিন্দু বা কোনো একটা পয়েন্টের পজিশনকে বোঝাচ্ছে। ক্লিয়ার? আর কি শিখলাম? এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স সাধারণত সমান সমান হয় না। হ্যাঁ হতে পারে, যদি তাদের প্রথম পদ আর দ্বিতীয় পদ দুটোই কি হয় সমান সমান হয়ে যায়, তখন হতে পারে। ক্লিয়ার? তাহলে ক্রমিত জোড় বা অর্ডার পেয়ারে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকা উচিত না। আচ্ছা, আমি এত কিছু লিখাচ্ছি না, আমি তোমাদের জাস্ট বেসিকের জন্য যতটা ধারণা দরকার ততটা দেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার? চলো, ক্রমিত জোড় আশা করি তোমরা শিখে গেছো, দেখতে কেমন হয় সেটাও তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এই ক্রমিত জোড়টা আমরা শিখলাম কেন? এবার দেখি, হঠাৎ কি এমন দরকার পড়লো, স্যার আপনি তো বললেন কার্টেসিয়ান প্রোডাক্ট করাবেন, তাহলে এই ক্রমিত জোড়কে কেন লিখতে গেলেন? কি এমন দরকার পড়লো? চলো সেই দরকারটা আমরা শিখি। আচ্ছা, আমি যদি কাউকে বলতাম দুটো সংখ্যা নাও, 2 আর একটা 3, তাদের মধ্যে গুণ করো, আচ্ছা গুণ করে কত পাবে? 6। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি বললাম তুমি একটা সেট নাও, 1 2। আচ্ছা, আমি 1 2 না নিয়ে এইটাকে আমি এভে নিচ্ছে x1 x2 x3 সেট নিচ্ছি কিন্তু। হ্যাঁ, ভালো মতো বুঝবে, আমি ক্রমিত জোড় কিন্তু এখনো নিইনি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সেট নিলাম বি। আচ্ছা, বিতে ধরে নাও
y1 আছে আর y2 আছে। ক্লিয়ার? আচ্ছা, দিয়ে আমি কাউকে বললাম দুটো সেটের গুণ করো। এবার প্রশ্ন, স্যার আমরা তো সংখ্যার গুণ করতে পারি, সেটের তো গুণ জানি না, সেটা কি গুণ করে দিন হয়? একদম হয়। এই যে গুণ দুটি সেটের, এইটাকে আমরা কি করে করি সেইটা ভালো মতো দেখবে। এ মানে কত? x1 x2 x3। আচ্ছা, গুণ বি মানে কত? y1 y2। আচ্ছা, গুণ করার প্রসেসটা ভালো মতো দেখবে। বলছি গুণ করার প্রসেস হলো, প্রথমে কোন সেট আছে? এ সেট। বলছে এ সেটের পদগুলা বি সেটের পদের সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে। কিরকম ক্রমিত জোড়? এক্স ও ওয়াই এর ক্রমিত জোড়। তার মানে তুমি কি লিখবে? এক্স কমা ওয়াই। তাহলে এই যদি এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করে, তাহলে প্রথমে কি থাকছে? এক্স ওয়ান। আচ্ছা, কার সঙ্গে গঠন করছে এক্স ওয়ান ক্রমিত জোড়? ওয়াই ওয়ান এর সঙ্গে। আচ্ছা, এই কি করবে? এ সেটের প্রতিটা পদ বি এর প্রতিটা পদের সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে। তার মানে এইটার সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে। আচ্ছা, এক্স ওয়ান ওয়াই টু। তার মানে ভালো মতো লক্ষ্য করো, আমি কিন্তু বারবার করে বলেছি বা আবার বলছি, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের পদগুলোর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে। মানে এ সেটের প্রত্যেক পদ মানে এই বি সেটের সবার সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে। তাহলে এই কি করবে না? এও করবে তো। এই করলে কত হবে? এক্স টু ওয়াই ওয়ান। আর কত হবে? এক্স টু ওয়াই টু। তাহলে এও যদি ক্রমিত জোড় গঠন করে, তাহলে এও তো সবার সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে। কত হবে? এক্স থ্রি ওয়াই ওয়ান এক্স থ্রি ওয়াই টু। দিয়ে বলছে এই যে তুমি ক্রমিত জোড় গঠন করলে, এই ক্রমিত জোড় নিয়ে গঠন করার পর তুমি যতগুলি ক্রমিত জোড় পেলে তাদেরকে একটা সেটের মধ্যে লেখো। ক্লিয়ার? সেটের মধ্যে লেখো মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তার মানে আমি কি করলাম? এবার ক্রমিত জোড় নিয়ে একটা সেট গঠন করলাম। তোমাদের আমি এর আগেও বলেছি, সেট যে কোনো কিছুর গঠন করা যেতে পারে। তার মানে এবার দেখো, আমি যে সেটটা গঠন করছি তার মানে তার পদগুলো কেমন দেখতে? ক্রমিত জোড়ের মতো। বলছি এই যে যেটা পেলাম সেইটাকে আমরা বলি এ ও বি এর কার্তেজিয়ান গুণফল, বা বলতে পারো কার্তেজিয়ান প্রোডাক্ট। তাহলে এই যে গুণফল বা প্রোডাক্টটা করলাম, কার মধ্যে করলাম? দুটো সেটের মধ্যে করলাম। তো এই যে দুটো সেটের মধ্যে প্রোডাক্ট হয়, সেটা সবসময় একটা ক্রমিত জোড় গঠন করে। ভালো করে দেখো কি গঠন করেছে? ক্রমিত জোড় করেছে। এই সেটটা কি ক্রমিত জোড় গঠন করেছিল? একদমই না। এই সেটের পদগুলো কি ছিল? নরমালি সংখ্যা। আচ্ছা, বি সেট কি ক্রমিত জোড় গঠন ছিল? একদমই না। যখন আমি ক্রস করে দিলাম এদের মধ্যে, তখনই কি করলো? এরা ক্রমিত জোড় গঠন করলো। আর এই যে ক্রমিত জোড় গঠন করলো, এটা কিন্তু এর বিশেষ কারণ আমরা এর পরে শিখবো। কেন গঠন করলো বা কি দরকার পড়লো, এটা আমরা অবশ্যই জানবো আস্তে আস্তে, যে কি এমন দরকার পড়েছিল যে জিনিসটা আমরা করলাম। কিন্তু আমরা কি করে করলাম এত বুঝে নিয়েছি। আচ্ছা, এবার আমি কাউকে বলি, যদি বলতাম বি ক্রস এ বের করো, তাহলে কি বোঝাতো? আগেরটা তো এ ও বি এর কার্তেশিয়ান গুণফল বলেছিলে। আচ্ছা, এবার তাহলে কি বলবে? বি ও কার্তেশিয়ান গুণফল। তাহলে স্যার আপনি তো জানেন 2 গুণ 3 করলে 6 হয়, তার মধ্যে 3 গুণ 2 করলে 6ই হবে। আচ্ছা, তার মানে দেখি একটু ট্রাই করে হয় কিনা উল্টা গুণ করে সেম জিনিস। কত আছে? এবার কিন্তু বি আগে আছে, তাই না? বি যদি আগে থাকে তাহলে বি এর পদ কি আছে? y1 y2। এস এর পদ কি আছে? x1 x2 x3। এবার এক কাজ করি, যদি বি ক্রস এ হয় তার মানে কি করবে? বি সেটের এলিমেন্ট গুলো এ সেটের সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে। তাহলে প্রথমে কত হবে? y1 x1 y1 x2 y1 x3। আচ্ছা, এবার y সমান সঙ্গে করবে, সরি y1 সমান সঙ্গে ক্রমিত জোড় গঠন করছে, এবার y2 করবে। y2 x1 y2 x2 y2 x3। আচ্ছা, আর তো নেই, কারণ সবার সঙ্গে ক্রমিত জোড় গঠন করে নিয়েছে, দেখে নাও। তার মানে এবার আমি কি করলাম? এদের একটা সেটের মধ্যে দেখলাম, আর যে সেটটাকে আমরা কি বলি? বি ক্রস এ, বা বলতে পারি বি ও এ সেটের কার্তেশিয়ান গুণফল। তার মানে দেখো এ ক্রস বি এর এলিমেন্ট গুলাও বা বলতে পারো পদগুলো কার্তেশিয়ান গুণফলটা দেখো, এই পদগুলো কি করেছিল? এ আর বি এর গুণফলে ক্রমিত জোড় গঠন করেছিল। কিন্তু বি আর এর গুণফলেও তো ক্রমিত জোড় গঠন করেছে।
কিন্তু তারা কি একই কমিটি জোড় গঠন করেছে? এটা ছিল x1 y1, কোথাও x1 y1 আছে? তুমি বলবে স্যার x1 y নাই তো কি আছে, y1 x1 তো আছে। আচ্ছা এটা কি ঠিক? x1 y1 এর যা ভ্যালু, y1 x1 এর ভ্যালু সেম। এটা কি হয় সবসময়? 2,3 আর 3,2 সবসময় সমান হয়? একদমই না। তার মানে আমরা এতটুকু তো বুঝতে পেরে গেলাম যে সাধারণত a ক্রস b আর b ক্রস a সাধারণত সমান সমান হয় না। তাহলে কি স্যার কোনোদিনও হয় না? মনে রাখবে, যদি এ সেট আর বি সেট আলাদা হয় কোনোদিনে এই দুটো সেট সমান সমান হতে পারে না। হ্যাঁ হতে পারে। সবাই বলা উচিত কখন হতে পারে। ওই যে সেম বুদ্ধি, যদি এ সেট আর বি সেট সমান হয়ে যায় তাহলে 100% এ ক্রস বি আর বি ক্রসে একই আসবে। আমি তোমাদের এক্সাম্পলের জন্য একটা ছোট্ট হিন্ট নিচ্ছি, 1,2 আর বি নিচ্ছি 2,1। আপাত দৃষ্টিতে কিন্তু দুটো সেট দেখতে আলাদা হলেও কিন্তু দুটো সেট সেম, কারণ দেখে নাও দুটো সেট সেম আছে। এবার কাউকে যদি এ ক্রস বি বের করতে বলতাম, এ ক্রস বিতে কি কি আসতো? 1,2 আসতো, 1,1 আসতো, 2,2 আসতো, 2,1 আসতো। কিন্তু আমি যদি কাউকে বি ক্রস এ করতে বলতাম, কেউ বের করে দেখে নাও বি ক্রস এ মানে কি, বি এর এলিমেন্ট গুলো এর সঙ্গে ক্রস হবে। তাহলে 2,1 আর কি, কিন্তু বি এর এলিমেন্ট নিলাম, পরে কিন্তু এর এলিমেন্ট, তারপরটা কত হবে 2,2, তারপর কত হবে 1,1, তারপর হবে 1,2। তার মানে এবার লক্ষ্য করো, এ ক্রস বিতে 1,2 আছে, এখানে 1,2 আছে, এখানে 1,1 আছে, এখানে 1,1 আছে, এখানে 2,2 আছে, এখানে 2,2, এখানে 2,1, এখানে 2,1। কেন আছে? কারণ আমি দুটো সেটকে সমান নিয়ে নিয়েছি। তার মানে এতটুকু তো বুঝতে পেরেছি, এ ক্রস বি আর বি ক্রসে সাধারণত সমান সমান হয় না, কিন্তু হয় যদি সেই দুটো সেট একই হয়ে যায়, তাহলে তুমি এ ক্রস বি করো আর বি ক্রস এ করো, উত্তর সেম পাবে। তো এখান থেকে ক্রস প্রোডাক্ট কি জিনিস বুঝতে পেরেছো? ক্রস প্রোডাক্ট হলো দুটো সেটের মধ্যে গুণ, যে গুণটাকে আমরা কার্তেজীয় গুণ বলে থাকি। এবার কেন কার্তেজীয় গুণ বলছি কেউ জানো কিনা জানি না, এই যে আমরা লেখচিত্র করি, লেখচিত্র না কার্তেজিয়ান বলা হয়। যদি না জানো মনে রাখবে, লেখচিত্র যে করে কি বলে, কার্তেজিয়ান বলা হয়। তো এই যে এগুলা কি এসছে, এগুলা তো লেখচিত্রই তো পয়েন্ট গুলো এসছে না, ওই জন্য এটাকে কার্তেজিয়ান প্রোডাক্ট বলা হয়। বুঝতে পেরেছ? তো চলো আমি একটু এর মধ্যে কিছু জিনিস তোমাদের আলোচনা করি, তারপরে আসছি এক এক করে সব শিখিয়ে দেবো, অসুবিধা নেই। কোনটা আগে কোনটা পরে এদিক ওদিক করে সব শিখিয়ে দেবো। চলো এবার আমার একটা তোমার যে প্রশ্ন আছে। কি প্রশ্ন? এ সেটে কটা এলিমেন্ট ছিল? 3টা। বি সেটে কটা ছিল? 2টা। কেউ দেখো তো এ ক্রস বিতে কটা এলিমেন্ট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আচ্ছা ঠিক আছে, তার মানে কটা এলিমেন্ট আছে এখানে? 6টা। আচ্ছা এলিমেন্ট বোঝানোর জন্য কি করি আমরা, এরকম চিহ্ন ইউজ করি তাই না? আমি একটু কেটে দিচ্ছি, দেখো তো লিখে এটা ঠিক কিনা। এন অফ এ মানে কি, এ সেটে এলিমেন্ট কটা ছিল? 3টা। এন অফ বি, বি সেট এলিমেন্ট কটা? 2টা। কিন্তু এন অফ এ ক্রস বি, তার মানে এ ক্রস বি একটা সেট, তো সেট না, এর তো এটা তো একটা সেট। তার মানে এই সেটেও কিছু পদ আছে, কটা পদ আছে? 6টা। সেখানে মিলাও তো, এন অফ বি কত? এন অফ বি 2, এন অফ এ কত? 3। কিন্তু বি ক্রস এতে গুণে দেখো তো কটা পদ আছে? 6টা। তার মানে এন অফ বি ক্রসে 6। তার মানে বুঝতে পেরেছো, এ ক্রস বি আর বি ক্রসে একই পথ থাকুক আর না থাকুক, মিলুক না মিলুক আমার দেখে লাভ নাই, কিন্তু তাদের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট সব সময় একই থাকবে। মনে রাখবে, এ ক্রস বি আর বি ক্রস এ এরা কিন্তু সমান হতেও পারে আবার না হতে পারে। হোক না হোক আমার দেখে লাভ নেই, হতেও পারে আবার না হতে পারে, কিন্তু কিন্তু সব সময় মনে রাখবে, এ ক্রস বিতে যতগুলি পথ থাকবে বি ক্রস এ সেটে ততগুলি পথ থাকবে 100%। কেন? কারণ কেউ লক্ষ্য করনি, আমি যদি বলি এন অফ এ ক্রস বি, এই সেটে যে পদ গুনলে 6টা পদ, কেন 6টা এসছে জানো? কেউ মিলাও তো, এটাকে আমি এরকম লিখতাম, কত আসতো? এন অফ এ, এ মানে এ সেটে কতগুলো পদ আছে গো? 3টা। এন অফ বি মানে বি সেটে কত পদ আছে? 2টা, মানে কি 6।
তার মানে এ ক্রস বি তে কটা এলিমেন্ট ছিল? 6টা। আচ্ছা তাহলে স্যার এন অফ বি ক্রস এ হলে তাহলে সূত্রটা কি হতো? প্রথমে কি হতো? এন অফ বি ইন্টু কত? এন অফ এ হতো। তো এন অফ বি মানে কি? বি সেটে কটা এলিমেন্ট ছিল? 2টা। আর এ সেটে কটা ছিল? 3টা, মানে 6টা। আরে নর্মালি তো আমরা এখানে গুণ করছি না, এটা তো আর ওই সেটের গুণ না, এটা তো দুটো সংখ্যার গুণ। তার মানে তুমি আগে করো পরে করো, উত্তর তো সেম পাবে। ওই জন্য মনে রাখবে, দুটো সেট সমান হোক অথবা না হোক, এলিমেন্ট এদের মিলুক অথবা না মিলুক, কিন্তু এলিমেন্ট সংখ্যা এদের মিলবে। ওখানে যতগুলো এলিমেন্ট থাকবে এ ক্রস বিতে, বি ক্রস এতেও ততগুলোই এলিমেন্ট থাকবে। তাহলে এলিমেন্ট নাম্বারে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। বুঝতে পেরেছো? তাহলে ক্রস প্রোডাক্ট কি? আচ্ছা, ক্রস প্রোডাক্টের আমরা নাম্বার অফ এলিমেন্ট নিয়ে আলোচনা করলাম। দেখলাম ক্রস প্রোডাক্ট এ ক্রস বি আর বি ক্রস এ সাধারণত সমান হয় না, হলেও হতে পারে, কখন হতে পারে যদি দুটো সেট সেম হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট অলওয়েজ সেম। এতটুকু আমরা আলোচনা করে নিলাম। চলো এবার একটু আমরা আসি থিওরিটিক্যাল ব্যাপারে। এটাতে গেল অ্যাপ্লাইড। আচ্ছা, আমি এ ক্রস বিটাকে মিটিয়ে দিলাম। গিজিমিজি হয়ে গেছে, যেগুলো আমার দরকার নেই একটু মিটিয়ে দিয়ে আগে থামো। লিখে নেবে, হ্যাঁ, যেগুলা করা লেখার তোমরা পজ করে লিখে নেবে, কারণ এখানে এত তো ট্যাবে লেখা সম্ভব না। তোমরা তো জানো আমার হাতে লেখা খুব সুন্দর, ওই জন্য আমি খুব একটা লিখছি না, তখন তোমাদের নজর লেগে যাবে। আচ্ছা চলো, কিছু কিছু জিনিস যেগুলো আমাদের জানা উচিত আমি তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছি, তাও আমি বলে দিই বেসিক ধারণার জন্য। এই যে আমরা কার্তেশিয়ান গুণফলটা করি, মনে রাখবে সেই সমস্ত সেটের ক্ষেত্রে করি যারা নাল সেট নয়, নাল সেট নয়, বা বলতে পারো শূন্য সেট নয়, এইরকম সেটের মধ্যেই আমরা কার্তেশিয়ান গুণফলটা করি। মানে এই যে এ আর বি, এদের মধ্যে কার্তেশিয়ান গুণফলটা কখন করব? যদি দুজনাই নাল সেট না হয়, মানে শূন্য সেট না হয়। তাহলে স্যার নাল সেট হলে কি সমস্যা হবে? চলো একটা সমস্যা দেখে নিই আমরা। ধরো এ একটা সেট নিলাম যেটা হলো 1 2, এর মধ্যে এলিমেন্ট এটা আছে, এটা ডিস্টার্ব করছে। আচ্ছা, বি একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, এটাই তো নাল সেট, এটাই তো ফাই সেট। এবার বললাম এ ক্রস বি বের করো। আচ্ছা, এ ক্রস বি যখন বের করবে, তার মানে এ তে কি আছে? 1,2 এটা এলিমেন্ট আছে, ক্রস। আচ্ছা, বি তে কোনো এলিমেন্ট নেই। এবার যখন তুমি ক্রস করতে হবে, তাহলে এর সঙ্গে কি কারো কর্মিত জোড় গঠন করতে পারবে? কোনো পথ কি পাবে? পাবে না তো। বি এর সঙ্গে কি পাবে? কোনোদিনও পাবে না। তার মানে এই এ ক্রস বিটাও একটা নাল সেট তৈরি হবে, কারণ এ ক্রস বি সেট তো এই যে কাদের নিয়ে তৈরি হয়েছে? সেটটা কর্মিত জন্য তৈরি হয়েছে, তাই না? তার মানে এটা একটা নাল সেট হয়ে যাবে। ওই জন্য যখন আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট করি, মনে রাখবেন নন নাল সেটের মধ্যে করি, যারা নাল সেট না। হ্যাঁ, নাল সেট হলে কি হবে? এই যে যদি কেউ নাল হয়ে যায়, তাহলে তাদের প্রোডাক্টটা নাল সেট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটাও শিখে নিলাম। আচ্ছা চলো, এবার একটু ছোটখাটো জিনিস নেওয়া একটু ধ্যান দিই, কিন্তু থিওরি হিসেবে খুব সুন্দর বা বড় জিনিস, এগুলো আমাদের ভালো মতো জানতে হবে। আচ্ছা, আমি যদি কাউকে বলি এ সেটটা, ভালো মতো বুঝবে এইখানকার এ সেটটার কথা আমি রাফে আলাদা করে আলোচনা করছি, কারণ ওখানে জায়গাটা কম। কি ছিল? x1 x2 আর কি ছিল? x3। আচ্ছা, কেউ লক্ষ্য করেছো, আমি যদি কাউকে বলতাম 2 2,3 2,3,4, আচ্ছা কাউকে যদি প্রশ্ন করি এই সবটি জিনিস কি সেম লিখেছি? একদম না। দুই একটা হলো একমাত্রিক দেশের সরলরেখা। একমাত্রিক কেন বললেন স্যার? হঠাৎ কি এমন বললেন যে একমাত্রিক দেশে এটা কোনো বিন্দু? ছোটবেলায় বাস্তব রেখা করেছিলে? 0 1 2 3 মনে পড়ছে? দিয়ে তোমাদের বলতো দুইটাকে বাস্তব রেখায় বসাও, এই খুঁজে খুঁজে দুই বের করতে বসিয়ে দিতে। যদি বলতো 2.3কে বাস্তব রেখায় বসাও, খুঁজে খুঁজে 2.3 বের করে বসিয়ে দিতে। আচ্ছা, এই যে পয়েন্টটা বসাতে 2 বা 2,3, এই যে মানটা বসাতে, তার জন্য কটা রেখা তোমরা ইউজ করতে? একটা রেখা ইউজ করতে। এই জন্য এটাকে আমরা একমাত্রিক দেশে কোনো বিন্দুর স্থানাঙ্ক বলি। একমাত্রিক দেশ যার মাত্রা কত? 1। যখন আমরা 2,3 বসাম, তখন কিন্তু আমরা কিন্তু এরকম করতাম না, তখন আমরা একটা এই দিক বরাবর নিতাম x, একটা এই দিক বরাবর নিতাম y।
আগে এক্স বরাবর 2 ঘর যেতাম, তারপর ওয়াই বরাবর 3 ঘর যেতাম। তারপরে কটা মাত্রা ইউজ করলাম? দুটা। তারপরে এটা হলো দ্বিমাত্রিক দেশে কোনো বিন্দুর স্থানাঙ্ক, দ্বিমাত্রিক। আচ্ছা তাহলে স্যার এইটা কিছু না, যদি তোমরা 3টা অ্যাক্সিস নাও, 3টা অ্যাক্সিস তো আঁকা আমাদের একটু সমস্যা, তো আমি তা বোঝানোর চেষ্টা করছি। এটা মানে কি, এক্স বরাবর 2 যাও, গেলাম 2। আচ্ছা ওয়াই বরাবর 3 যাও, ওয়াই বরাবর 3 গেলাম, এখানে 3 ধরে নাও, এটা 2 গেলাম, এটা 3 গেলাম। আর জেড বরাবর 4 যাও, তার মানে জেড উপরে দেওয়া আছে মানে এটা 4 গেলাম। তার মানে এই পয়েন্টে হলো 2, 3, 4। কটা মাত্রা ইউজ করলাম? এক্স ওয়াই জেড। তার মানে এটা হলো ত্রিমাত্রিক দেশে একটা কোনো বিন্দুর স্থানাঙ্ক। তার মানে আমি যদি কাউকে এখন প্রশ্ন করি, এ সেটের যে পদগুলা, পদ বলেছি কিন্তু পদ কোনগুলো, এই যে এগুলো এক একটা পদ, এ সেটের পদগুলোর মাত্রা কত? 1, কারণ x1 একটা সংখ্যা, কারণ এটা পদ তো। এই যে এক একটা পদের কথা বলছি, মানে জাস্ট এটার কথা বলছি, কারণ এখানে 3টা পদ আছে। তো এই পদটা কয় মাত্রায় আছে? এক মাত্রায়। এবার আমি কাউকে বললাম এ ক্রস বি তে একটা এলিমেন্ট দাও তো, এটা শুনে মিটে গেছে হয়তো। আচ্ছা এ ক্রস বি তে একটা এলিমেন্ট দাও তো। এটা একটা এলিমেন্ট, কি ভেবো না যে স্যার এইটা একটা এলিমেন্ট এইটা একটা এলিমেন্ট, না, এই যে ফার্স্ট ব্র্যাকেটে পুরোটাই হলো একটা এলিমেন্ট। তার মানে এ ক্রস বি এর যে এলিমেন্টটা আমরা নিলাম, যে কোনো একটা এলিমেন্ট তুলতে পারো, দেখো তো এর মাত্রা কত? 2। তার মানে এই জন্য তোমাদের বলেছিলাম যে এটা দ্বিমাত্রিক দেশে কোনো বিন্দুর স্থানাঙ্ক ডিনোট করে। তো এ ক্রস বি কে না আমরা ইন জেনারেল যদি আমরা সেট দেখি, সেটকে দুভাবে ডিনোট করা যায়, একটা ছকবন্দীকরণ, একটা কি রোস্টার, সরি রোস্টারই তো ছিল, হ্যাঁ রোস্টার। তো ছকবন্দী কি করি আমরা, ভেঙে ভেঙে এলিমেন্টগুলোকে লিখি। আর রোস্টারে কি করি, রোস্টারে আমরা ডেফিনেশন অনুযায়ী লিখি। দেখো তো আমার ডেফিনেশনটা মিলে কিনা, যে এ ক্রস বি এই সেটের এলিমেন্টটা হলো এক্স কমা ওয়াই। এবার বলবেন স্যার কেন এরকম লিখলেন? আচ্ছা, আমি তোমাদের যখন সেট করাই দেখবে এই ধরনের সেট তোমাদের আমি বলেছিলাম, ধরো 1 2 3 4 এই ধরনের যে সেট আছে, সেটাকে আমরা যখন ধর্মভিত্তিক পদ্ধতিতে বা রোস্টার পদ্ধতি লিখি তখন এভাবে লিখতাম, এ সেটের পদ হলো এক্স, যেখানে এক্সটা কি ধরনের নাম্বার? ন্যাচারাল নাম্বার। আশা করি মনে পড়ছে। তার মানে এইখানে তো এটা ওয়ান ডাইমেনশনে ছিল, প্রত্যেকটা পদ কি ওয়ান ডাইমেনশনে আছে। কিন্তু এবার যদি আমি লক্ষ্য করি ভালো মতো দেখবে এইটাই কিন্তু বোঝার, এ ক্রস বি একটা সেট, এই সেটের যে পদগুলো এরা তো ওয়ান ডাইমেনশনে না, এরা তো টু ডাইমেনশনে আছে। আর টু ডাইমেনশনে থাকলে কি শুধু এক্স দিয়ে লেখা হয় নাকি এক্স ওভার ওয়াই দিয়ে লেখা হয়? অবশ্যই এক্স ওভার ওয়াই দিয়ে লেখা হয়। কিন্তু কেউ বলতে পারবে এই এক্স গুলা বিলং করছে কোথা থেকে? ভালো করে দেখো, এই এক্স গুলা যতগুলো আছে প্রত্যেকটাই দেখবে এ সেট থেকে বিলং করছে। কেন? কারণ এ ক্রস বি মানে কি, আগে এ এর এলিমেন্ট তারপরে বি এর এলিমেন্ট, এর এলিমেন্ট গুলাই তো বি এর সঙ্গে কমিত জোড় গঠন করছিল। আচ্ছা এবং এবং চিহ্ন আমরা এইভাবে দিই, ওয়াইটা কোথা থেকে বিলং করছে? বি সেট থেকে। তার মানে এ ক্রস বি সেটটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমি যে কাউকে বলতাম না তুই এক কাজ কর বি ক্রস এ কে রিপ্রেজেন্ট কর, তাহলে কি হতো? তখন এটা ঘুরিয়ে লিখতাম, এটা এক্স কমা ওয়াই বলতাম না, কারণ ধরো নাও এক্স গুলো আমি এ সেটের পদ নিয়েছি আর ওয়াই গুলো বি সেটের পদ নিয়েছি। কিন্তু আগে তো এবার বি ক্রস এ, তার মানে আগে কি হবে এবার? ওয়াই কমা এক্স আকারের দেখতে। কিন্তু ওয়াই কোথা থেকে বিলং করবে বলতো? বি ক্রস এ, তার মানে ওয়াই কোথা থেকে বিলং করবে? বি থেকে। আর এক্স কোথা বিলং করবে? এক্স বিলং করবে এ থেকে। ক্লিয়ার? তার মানে এ ক্রস বি আর বি ক্রস এ, আশা করি তোমরা বুঝে নিয়েছো দেখতে কি জিনিস বা কেমন। ক্লিয়ার? তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে তোমাদের সমস্যা হওয়া উচিত না সাধারণত। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট কি জিনিস এটা তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা এবার শোনো, এর মধ্যে অনেক থিওরি আছে, আরো বেসিক আছে। তো আমি না সেই জিনিসগুলোকে যেতে চাইছি না, কারণ এগুলা করতে গেলে আমি ক্লাসটা এখন আবার 4 ঘন্টায় পৌঁছে দেবো, আর তোমাদের কাজের কাজ কিছুই হবে না, কারণ একসঙ্গে 6 দিন 7 দিনের ক্লাস তো আমি তোমাদের একটা ভিডিওতে দিতে পারি না। তো যতটুকু দরকার আমি তোমাদের কার্টেসিয়ান প্রোডাক্টটা ততদূর বলে দিলাম, যেটা দেখতে কেমন, এটা দেখতে কেমন হয়, আর এই সেট এই পদটা কোন সেটের আর এই পদটা কোন সেটের। আচ্ছা আরেকটা হিন্ট তোমাদের আমি দিয়ে দিই, যেটা আমাদের লাগবে, আমি মিটিয়ে দিলাম, হ্যাঁ যেটা লাগবে সেটা দেখে নাও। কি, আমি যদি কাউকে বলতাম এ একটা সেট, তো ছোট ছোট এলিমেন্ট নিচ্ছি 1 2, বি একটা সেট,
2 3, সি একটা সেট 2 4। আচ্ছা দিয়ে কাউকে বললাম ডিস্টার্ব দিচ্ছে, এ ক্রস বি ক্রস সি বের করো। তার মানে এবার আমাকে বুঝতে হবে স্যার উত্তরটা কেমন আসবে। চলো এক কাজ করি, প্রথমে আমি এ ক্রস বি বের করি। এ ক্রস বি তার মানে কি আগে এ সেট ক্রস তারপর বি সেট। আচ্ছা এর উত্তরটা কি আসবে, এক প্রথমে 2 এর সঙ্গে কবিতা জোড় গঠন করবে, এক 3 এর সঙ্গে কবিতা জোড় গঠন করবে, 2 2 এর সঙ্গে কবিতা জোড় গঠন করবে, 2 3 এর সঙ্গে কবিতা জোড় গঠন করবে, দিয়ে যে সেটটা তৈরি হবে সেটা এ ক্রস বি। এবার আমি বললাম এ ক্রস বি তো করলে, এবার আমাকে এক কাজ করো, তুমি এ ক্রস বি ক্রস সি বের করে দাও। তাহলে তুমি যেটা পেলে তার সঙ্গে একটা জিনিস সি গুণ করে দাও। তো আমি আর লিখলাম না, আমি এখানে গুণ করে দিলাম। দেখো এবার আমার কাছে কি দাঁড়ালো, এ ক্রস বি এর সঙ্গে সি গুণ করলে, দেখো এ ক্রস বি করার সময় কি করতে, এর এলিমেন্ট বি এর সঙ্গে ক্রমিক জোড় গঠন করেছিল। এবার তুমি যখন এর সঙ্গে সি এর ক্রস করলে, তার মানে কি এই পুরোটার যে এলিমেন্ট সেটা সি এর সঙ্গে ক্রমিক জোড় গঠন করবে। তাহলে এই সেটের এলিমেন্ট এটাই ছিল। এই যদি সি এর সঙ্গে ক্রমিক জোড় গঠন করে, তার মানে কি করবে, আগে তো 1,2 ছিলই, তার মানে এ কি করছে আবার একটা ক্রমিক জোড় গঠন করতে, মানে কি 1,2,2। এই যদি এখানে ক্রমিক জোড় গঠন করে কত হবে, 1,2,4। আচ্ছা এর কাজ কমপ্লিট। এবার পরেরটা কি, 1,3,2, 1,3,4, তারপর কত 2,2,2, 2,3, সরি 2,2,4, 2,3,2, 2,3,4। তার মানে আমরা দেখো একটা সেট তৈরি করলাম, যেটা কটা সেটের মধ্যে গুণফল, এ ক্রস বি ক্রস সি, তার মানে 3টে সেটের মধ্যে গুণফল। তো এটাকে আমরা বলি এ বি সি এর কার্তেশিয়ান গুণফল। আচ্ছা এই সেটের এলিমেন্টগুলো কয় মাত্রিক দেশে আছে, প্রত্যেকটা পদ দেখো তো কটা মাত্রা আছে, এক্স ওয়াই জেড টাইপের দেখতে কিনা, 3টা মাত্রা আছে তাই না। তাহলে এই সেটের এলিমেন্টটা দেখতে এক্স কমা ওয়াই কমা জেড। আচ্ছা এক্স কোথা থেকে পেয়েছো, এক্স গুলা ভালো করে মিলাও, প্রথম পদগুলা কোথা থেকে এসছে দেখে নাও, সব এখান থেকে এসছে, এই সেট থেকে এসছে, দেখে নাও 1 2 সব এই সেটে আছে। আর কমন সেন্সে প্রথমে যে থাকবে তখন সেখান থেকে আসবে। আচ্ছা ওয়াই কোথা থেকে আসবে, ওয়াই আসবে বি থেকে, আর জেড কোথা থেকে আসবে, জেড আসবে সি থেকে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা এবার বলো তো, এ ক্রস বি ক্রস সি, এখানে যদি আমরা নাম্বার অফ এলিমেন্ট বের করি, তাহলে এর সূত্র কি হবে, এন অফ এ, এন অফ বি, এন অফ সি। তাহলে এ সেটে কটা পদ ছিল, দুটা, বি সেটে দুটা, সি সেটে দুটা, তার মানে 2 2 4 8টা পদ আছে দেখে নাও। এ ক্রস বি ক্রস সিতে 1 2 3 4 5 6 7 8, বুঝতে পেরেছো। তো আরো ডিটেলস আছে, হয়তো তোমরা এমসিকিউ সমস্ত কিছু করতে পারবে না এই টু কনসেপ্ট দ্বারা। তবে হ্যাঁ পরের যে ডোমেন কোডোমেন রেঞ্জ যেগুলোতে তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলো ফিল করতে পারবে। ক্লিয়ার। তো চলো দেখা যাক নেক্সট টপিক, আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, যে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা শিখলাম কেন, আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন। এবার তোমরা বুঝতে পারবে আমরা কেন কার্টেসিয়ান প্রোডাক্টটা শিখলাম। চলো এটা আমি মিটিয়ে দিই। দেখো ক্রমিক জোড় কেন শিখলাম আমরা, কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য। কার্টেসিয়ান প্রোডাক্ট কেন শিখলাম, এবার তোমরা জানতে পারবে যে কেন এটা আমরা দুটো সেটের গুণ শিখতে গেলাম, বা হঠাৎ কি দরকার পড়লো যে এই সেটের পদগুলো এইরকম আকারের আসলো। চলো সেইটাকে আমরা একটু ফিল করার চেষ্টা করব। তার আগে একটা কথা বলি আমি, আচ্ছা এটা কি কোনোদিনও হতে পারে এক্স একটা পদ সেটা এ ক্রস বি থেকে বিলং করছে, কোনোদিনও হতে পারে না। এক্স মানের মাত্রা কত 1, কিন্তু এইখানে যে সমস্ত পদ থাকে তাদের মাত্রা কিন্তু 2 হয়, তারা দেখতে এইরকম টাইপের হয়। হ্যাঁ এইটা হতে পারে। তার মানে এখান থেকে আরামসে বলতে পারবো এক্স হলো এ সেটের পদ, ওয়াই হলো বি সেটের পদ। তাহলে এইটা কি হতে পারে এ ক্রস বি থেকে ইমপ্লাই করতে পারে, একদম না, কারণ ডাইমেনশন কত এই পদটার 3, কিন্তু এর ডাইমেনশন 2, তাহলে কোনোদিনও পসিবল না। তার মানে মনে রাখবে এই জিনিসগুলো আমাদের কিন্তু ছোটখাটো জিনিস, যেগুলো আমাদের অনেক সময় আমাদের মানে অনেক সমস্যায় ফেল দেয়, মানে হঠাৎ করে মনে হবে যে কি দিয়েছে কি বুঝতে পারছি না, এই জিনিসগুলোকে ফিল করতে হবে। ঠিক আছে, যে এক্স কমা ওয়াই কোথা থেকে বিলং করে এই পদগুলো, এগুলোই এ ক্রস বি থেকে বিলং করে। তার মানে এ ক্রস বি সেটের যে সমস্ত পদগুলো হবে
তারা প্রত্যেকেই দেখতে কিন্তু এরকম টাইপের হবে, এক্স কমা ওয়াই টাইপের। ক্লিয়ার? চলো এবার আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেইটা হলো রিলেশন। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ডিসপ্লেটা ডিস্টার্ব দিচ্ছে। তো চলো রিলেশন কি এইটাকে একটু আমরা ফিল করার চেষ্টা করি। ধরো আমি তোমাদের দুটো সেট দিলাম, 1 2 3। আচ্ছা বি আর একটা সেট দিলাম 1 4 9। আচ্ছা এবার আমি বললাম তোমরা এক কাজ করো, এ ক্রস বি তৈরি করো। ক্লিয়ার? আচ্ছা এ ক্রস বি মানে কি, প্রথমে এ সেটের এলিমেন্ট ক্রস বি সেটের এলিমেন্ট। ক্রস কি করে করতে হয়, এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে ক্রমিত জোড় গঠন করে। তাহলে 1 1 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে, তোমার কত হবে 1 1। 1 কি করবে 4 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে, 1 9 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে, 2 ও সেম 1 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে, 2 4 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে, 2 9 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে, 3 1 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে, 3 4 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে, 3 9 এর সঙ্গে ক্রমিত জোড় গঠন করবে। তার মানে মোট কটা পদ আসলো, 9টা পদ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এ ক্রস বি আমরা বের করতে শিখে গেছি, বি ক্রসও বের করতে কোনো অসুবিধা নেই। আচ্ছা আমাদের এখন আলোচনার বিষয় হলো রিলেশন কি জিনিস। আচ্ছা ভালো মতো বুঝবে। আমি এক কাজ করতে বললাম, তোমাদের একটা সেট তৈরি করতে বললাম, নাম দিলাম আর। ভালো মতো বুঝবে, একটা সেট তৈরি করতে দিলাম, নাম দিলাম আর। আচ্ছা আর দিলাম, তার ব্যাপার আছে। কেন আর দিলাম স্যার, এমন কি সংখ্যা ছিল না আপনি আরই দিলেন না? আর নামে আপনার কারো পছন্দ আছে? একদমই না। আমি তোমাদের দিলাম এর বিশেষ কারণ আমরা এখন রিলেশন তৈরি করতে যাচ্ছি, আর রিলেশনকে চিহ্নিত করার জন্য এখানে স্পেশাল সাইন আমরা আর দিলাম। বুঝতে পেরেছো? তো এই আরটা তোমাকে আমি এমনভাবে তৈরি করতে বললাম যাতে করে এই আর সেটের পদগুলা ভালো মতো বুঝবে। আর একটা সেট তৈরি করতে দিলাম, কিন্তু কেমন করে, আর সেটের পদগুলা তুমি এ ক্রস বি থেকে নেবে। কোথা থেকে নেবে? এ ক্রস বি থেকে নেবে। আচ্ছা এ ক্রস বি তো স্যার 9টা পদ আছে, তাহলে কোন পদগুলো নেব? মনে রাখবে আমি তোমাকে শর্ত দিচ্ছি যে এ ক্রস বি এর এলিমেন্টগুলো দেখতে কি এরকম টাইপের, এক্স সম ওয়াই টাইপের। দেখে নাও, তুমি সেই সমস্ত পদগুলো নিবে যেই সমস্ত পদে ওয়াইটা মানে এই পদটা এই পদের স্কয়ার আছে। তো মিলাই তো দেখি স্যার, এই পদটা কি নেওয়া যাবে আর এর মধ্যে? আপনি তো নিতে বললেন এখান থেকে এ ক্রস বি থেকে, কিন্তু সেটা নিতে বললেন যেটা কি এই দ্বিতীয় পদটা এই পদের স্কয়ার। হ্যাঁ ভালো করে দেখো, একটা একের স্কয়ার হয়, তাই না? এক একের স্কয়ার হয় কি হয় না? তাহলে 1 1 এই পদটা আমি নিতে পারবো। আচ্ছা 4 কি একের স্কয়ার হয়? তার মানে এটা নিতে পারবে না। আচ্ছা 9 কি একের স্কয়ার? নিতে পারবো না। তাহলে স্যার কোনটা নিয়ে যাবে? এইটা নিয়ে যাবে, কারণ 4 হলো 2 এর স্কয়ার। কারণ শর্ত কি ছিলাম, এইটা এর স্কয়ার হতে হবে। তাহলে হ্যাঁ স্যার 2,4 নেওয়া যাবে। তাহলে স্যার আর কোনটা নিয়ে যাবে? 3,9 নেওয়া যাবে। আচ্ছা এবার আমি তোমাকে বললাম এটা তো তুমি একটা সেট তৈরি করলে। আচ্ছা এক কাজ করো, তুমি আরেকটা সেট তৈরি করো, এস নাম দিলাম, কারণ আমার কাছে নামের অভাব হয়ে গেছে, আর তো নির্বিচার নিয়ে যাবে না। আচ্ছা এবার এস তৈরি করতে এমন করে বললাম যাতে করে এদের যোগফল সর্বদা 5-এর থেকে বেশি হয়। কার থেকে বেশি হয়? এক্স আর ওয়াই এর যোগফল কার থেকে বেশি হয়? 5-এর থেকে বেশি। তাহলে দেখি তো চেক করে, এটা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। এটা নিয়ে যাবে? হবে না, কারণ 5-এর সমান বলিনি, 5-এর থেকে বেশি বলেছি। আচ্ছা পরেরটা কি নেওয়া যাবে? একদম নেওয়া যাবে, 1,9। আচ্ছা তারপরটা কি নিয়ে যাবে? নেওয়া যাবে না। তারপরটা নিয়ে যাবে? হ্যাঁ 2,4 নিয়ে যাবে। আচ্ছা তারপরে কি 2, নিয়ে যাবে? হ্যাঁ একদম 2, নিয়ে যাবে। আচ্ছা তারপরটা কি নিয়ে যাবে? নেওয়া যাবে না, একদম 3,9 নিয়ে যাবে। সরি এটাও নেওয়া যাবে, 3,4। ক্লিয়ার? তাহলে আমি এক এক করে সেট তৈরি করছি। মনে আছে প্রথমে আর কি করে তৈরি করছিলাম? একটা সম্পর্ক দিয়েছিলাম। কি সম্পর্ক বলেছিলাম? যেখানে ওয়াইটা কি হবে? এক্স এর স্কয়ার হবে, তাই হয়েছিল না?
এই পদটা কি স্কয়ার ছিল। আচ্ছা এখানে কি শর্ত দিলাম, এখানে বললাম এক্স আর ওয়াই এদের যোগফল কি হতে হবে, 5-এর থেকে বড় হতে হবে। তাহলে আমি তোমাকে একটা করে শর্ত দিচ্ছি দেখো, আর সেই শর্তগুলোর সাপেক্ষে তুমি একটা করে সেট তৈরি করছো, আর সেটের পদগুলো পাচ্ছ কোথা থেকে, এ ক্রস বি থেকে পাচ্ছ। আচ্ছা আমি তোমাকে আরেকটা সেট তৈরি করলাম পি দিয়ে, বললাম এমন একটা সেট তৈরি করো যাতে, ভালো করে বুঝবে, এই পদটা এই পদের থেকে বড় হয়, তার মানে ওয়াইটা এক্স এর থেকে বড় হয়, এটা শর্ত দিলাম। এই পদটা এই পদ থেকে বড়, তাহলে কি কি নিয়ে যাবে, এটা নিয়ে যাবে, যাবে না, 1,4 নেওয়া যাবে, 1,9 নেওয়া যাবে, আচ্ছা তারপরটা নেওয়া যাবে না, তারপরটা নেওয়া যাবে 2,4 নেওয়া যাবে, 2,9 নেওয়া যাবে, 3,4 নেওয়া যাবে, 3,9 নেওয়া যাবে। তার মানে স্যার আপনি কি করছেন, আপনি তো জাস্ট একটা করে শর্ত দিচ্ছেন আর একটা করে সেট তৈরি করছেন। হ্যাঁ, এই যে এইটাই তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। আর যে একটা সেট তৈরি করলে, কি করে তৈরি করলে, এ ক্রস বি থেকে নিয়ে তৈরি করলে পদগুলোকে নিয়ে, কিন্তু সবাইকে কি নিয়েছো না, যারা এই সম্পর্কটাকে বা এই শর্তটাকে সিদ্ধ করছে, তার মানে নিশ্চয়ই এই পদটা এই পদের সঙ্গে কি একটা সম্পর্কে আছে। কারণ আমি তো এটা নিতে পারিনি, কেন পারিনি আমি এটাকে নিতে, কারণ আমার ওই সম্পর্কটা ফুলফিল করছিল না। করছিল কি, এটা শর্ত কি ছিল, ওয়াইটা এক্স এর স্কয়ার হতে হবে, তার মানে এই পদটা এর স্কয়ার হতে হবে, তার মানে এই কি হচ্ছিল, তাই নিতে পারিনি। তার মানে আমি কি করলাম, একটা তোমাকে সম্পর্ক দিলাম বা সম্বন্ধ দিলাম, যার সাহায্যে তুমি এই সেটটা তৈরি করলে। তো এইখান থেকে না আমরা এইটাকে বলতে পারি 1,1 আর সেট থেকে বিলং করছে, এই শর্তটাকে স্যাটিসফাই করছে, তাই তার মানে 1 রিলেশনে আছে 1 এর সঙ্গে। আচ্ছা 2,4 এটা কি আর থেকে বিলং করছে, একদম তাই। তার মানে এটা 1 লিখেছি, কি আবার মড ভেবো না। তার মানে কি দুই কি বলে সংখ্যাটি কার সঙ্গে সম্পর্ক আছে, 4-এর সঙ্গে সম্পর্কে আছে, বুঝতে পেরেছো। আচ্ছা আমি যদি বলতাম 1,9 এই পদটা কি আরে আছে, কোথাও দেখতে পাবে আরে আছে, এটা একদম নেই। তার মানে 1,9 সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক বা রিলেশনে নেই। তার মানে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে যারা যারা এই সম্পর্কটা মেনে চলবে তারা আর এর মধ্যে থাকবে, আর যদি আর এর মধ্যে থাকে তাকে আমরা এভাবে বলতে পারি যে এক সম্পর্কে আছে, আর মানে রিলেশনে আছে একের সাথে। হ্যাঁ এবার যদি স্যার এটা আমি এস এর সাহায্যে করতাম তাহলে কি লিখতাম, যেমন বলতাম 3,4 এসে আছে, এই যে স্যার 3,4 এসে আছে, তাহলে কি আমি এটাকে এরকম লিখতাম 3RS, না সরি 3R4, একদম না। কেন না, কারণ সম্পর্কটা তো চেঞ্জ হয়েছে, আগে সম্পর্কটা আর কার জন্য ছিল, এর জন্য ছিল, এবার সম্পর্ক তো চেঞ্জ হয়েছে, তার জন্য তো আমি এস দিয়েছি। তার মানে 3,4 থেকে বিলং করছে, কিন্তু 3 সম্পর্কে আছে 4-এর সঙ্গে, আর এর দ্বারা না, এস এর দ্বারা, কারণ এস সেটটা তৈরি হচ্ছে একটা আলাদা সম্পর্কে। তার মানে কোনো পদ যদি কোনো সেট থেকে পাও, সেই সেটের সম্পর্কটা স্যাটিসফাই করে, তাহলে আমি অবশ্যই বলতে পারবো 3 এস এর সঙ্গে, সরি 3 4-এর সঙ্গে সম্পর্ক আছে, কার দ্বারা, এস সেটটার দ্বারা। যদি আমি বলতাম 3,1 এটা কি এস সেটে বিলং করছে, একদম না। তার মানে 3,1 এইটা যেহেতু এস সেটে নেই, তার মানে 3,1-এর সঙ্গে এস সম্পর্কে নেই, হয়ে গেল। তার মানে সম্পর্কে থাকলে লিখবো, না থাকলে কেটে দেবো, বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, এই যে আমি জিনিসগুলো তৈরি করলাম, আলাদা আলাদা সম্পর্কে তৈরি করলাম, এইরকম কি আমি একটা দুটো সম্বন্ধ তৈরি করতে পারবো, নাকি অনেক সম্বন্ধ তৈরি করতে পারবো। কেউ লক্ষ্য করো, আমি যে সম্পর্ক বা সম্বন্ধগুলো তৈরি করলাম, কি করে একটা করে সম্পর্ক নতুন নতুন দিচ্ছে, নতুন তৈরি হচ্ছে। তার মানে আমি যদি আরো 10টা সম্পর্ক দিই, 10টা সম্পর্কের ভিত্তিতে দেখি 10টা সেট তৈরি হবে। তার এই যে সম্পর্কগুলো পাচ্ছ, এই সম্পর্কগুলাকেই এক একটাকে সম্বন্ধ বলে, কি বলে, সম্বন্ধ বলে। যেগুলো আমরা পাচ্ছি কি করে, এক একটা নতুন নতুন সম্পর্কের শর্ত দিয়ে দিয়ে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। তাহলে আটটাকে সম্বন্ধ বলবো, কিসের সম্বন্ধ বলবো, মনে রাখবে আটটাকে সম্বন্ধ বলা হয় এ সেট থেকে বি সেটে, বুঝতে পেরেছো।
আচ্ছা, যদি বলি এসটা কি সম্বন্ধ? হ্যাঁ, এসটাও একটা সম্বন্ধ। কোথা থেকে? এ সেট থেকে বি সেটে। আচ্ছা, পিটা কি সম্বন্ধ? হ্যাঁ সম্বন্ধ, এ সেট থেকে বি সেটে। দেখে নাও প্রত্যেকটা প্রথম পদ কোন সেটের? এ সেটের। আর দ্বিতীয় পদগুলো কোন সেটের? বি সেটের। তাহলে সম্পর্কটা কোন সেট থেকে কোন সেটে? এ সেট থেকে বি সেটে। এবার আমার মধ্যা কথা শোনো, তারপরে আমি ডেফিনেশন দিচ্ছি সম্বন্ধ কাকে বলে। আপাতত কিন্তু আমরা জাস্ট জিনিসগুলো শিখছি যে আর তৈরি করলাম কি করে, এ ক্রস বি থেকে তৈরি করলাম, কিন্তু কিছু সম্পর্ক দিলাম তার জন্য তৈরি হলো। আরটাকে আমরা সম্বন্ধ বলবো, তার মানে এ সেট থেকে বি সেটের রিলেশন ছিল, কারণ এ ক্রস বি মানে কি আগে তারপর বি, ওই জন্য আমরা এটাকে এ সেট থেকে বি সেট সম্পর্ক বললাম। এসও একটা সম্পর্ক, পিও একটা সম্পর্ক বা সম্বন্ধ। কিন্তু কেন এই জিনিসটা হচ্ছে সেটা কেউ লক্ষ্য করোনি। কেউ যদি ভালো করে লক্ষ্য করে দেখো, আরটাও এ ক্রস বি এর সাবসেট, এসটাও এ ক্রস বি এর সাবসেট, পিটাও এ ক্রস বি এর সাবসেট। দেখে নাও আর এর সমস্ত পদ এ ক্রস বিতে আছে, কারণ এ ক্রস বি থেকে পদগুলো নিয়েছিলাম। এস এর সমস্ত পদ এ ক্রস বিতে আছে, পি এর সমস্ত পদ এ ক্রস বিতে আছে। তার মানে আমরা এ ক্রস বি এর যে সাবসেটগুলো তৈরি করতে পারবো সেই সাবসেটগুলোই এক একটা সম্বন্ধ। এইটাই হলো রিলেশন, যেটা কি করছে জানো, এ সেটের পদগুলোর সঙ্গে বি সেটের পদগুলোর সম্পর্ক গঠন করছে। কেউ লক্ষ্য করো, এই যে 1,1, এই যে এ 1,1 সম্বন্ধ করেছে, দেখেছো এক কার সম্বন্ধ করেছে? একের সঙ্গে। কেন? কারণ আমাকে শর্ত দেওয়া ছিল তাই। আচ্ছা, এখানে কি এক কি চারের সঙ্গে সম্বন্ধে গেছে? কোনো সম্বন্ধ পেয়েছো একের সঙ্গে চারের? কেন পাওনি? কারণ এইটা সিদ্ধ করছে না। তার মানে আমরা কি করছি, এ সেটের পদগুলোকে বি সেটের পদগুলোর সঙ্গে সম্বন্ধ করার চেষ্টা করছি কোনো একটা শর্তের ভিত্তিতে। বুঝতে পেরেছো? তাহলে এইটাকে আমরা কি বলি, সম্বন্ধ বলে থাকি। তার মানে সম্বন্ধ কিচ্ছু না, সম্বন্ধ হলো এ ক্রস বির একটা সাবসেট, যেটা কি করে এ সেটের পদগুলোকে বি সেটের পদগুলোর সঙ্গে কোনো না কোনো সম্পর্কের দ্বারা, দেখো এই সম্পর্ক দিয়ে দিয়েছি তোমার চোখের সামনে, এই সম্পর্ক দ্বারা যুক্ত করে। যদি সে সম্পর্ক স্যাটিসফাই করে তাহলে সেই সম্বন্ধের মধ্যে আসবে, যদি সম্পর্ক স্যাটিসফাই না করে তাহলে সম্বন্ধের মধ্যে আসবে না। তবে সম্বন্ধ হতে গেলে সেটা এ ক্রস বি সাবসেট হতে হবেই। কেন হতে হবে? কারণ তুমি আর এর পদগুলো পাচ্ছ কোথা থেকে? প্রথমেই তো বলেছিলাম এখান থেকে পদ নাও, তার মানে ওখান থেকে তো পাবে। এবার আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? আচ্ছা, ভালো মতো বুঝবে। আমি যদি কাউকে বলি আর তো 100% রিলেশন হওয়া মানে এ ক্রস বি সাবসেট, তার মানে আর কে আমরা কি বলবো? আর কে বলা হবে কোন সেট থেকে কোন সেট সম্পর্ক? এ সেট থেকে বি সেটের সম্পর্ক বা সম্বন্ধ। তার মানে কি করছে, আর এস সেটের পদগুলোকে বি সেটের পদের সঙ্গে যুক্ত করছে। আচ্ছা, এবার আমি কাউকে বলি আর দেখতে কেমন হবে, এর এলিমেন্টগুলো কি এক্স আকারের হবে নাকি এক্স কমা ওয়াই আকারের হবে? দেখো, আরটা এসছে কোথা থেকে? এ ক্রস বি থেকে। তাহলে আর এর এলিমেন্টগুলো কি এ ক্রস বি এর এলিমেন্ট। আর এ ক্রস বি এর এলিমেন্ট কার মতো হয়? এক্স এর মতো হয় নাকি এক্স কমা ওয়াই এর মতো হয়? অবশ্যই এ ক্রস বি এর এলিমেন্ট কি এক্স কমা ওয়াই এর মতো হয়। সরি, এই যেখানে এ ক্রস বি এলিমেন্ট, তার মানে আর এরও এলিমেন্ট দেখতে এক্স কমা ওয়াই এর মতো। আচ্ছা, আর এর প্রথম পদটা কোথা থেকে এসছে গো? এ থেকে এসছে। দেখো তো প্রথম পদ 2, দেখো তো এ থেকে এসছে কিনা। কেন এ থেকে আসবে না? কারণ আর কার সাবসেট? এ ক্রস বি, তার মানে প্রথম পদটা কার হবে? এর পরের পদটা কার? বি এর। কমন সেন্স। তাহলে এক্সটা হবে প্রথম পদ এ সেটের, আর ওয়াইটা হবে দ্বিতীয় পদ বি সেটের। তার মানে রিলেশনের ডেফিনেশন এটাই। আর যদি এ ক্রস বি এর সাবসেট হয় তাহলে আর কে আমরা এ সেট থেকে বি সেটের সম্বন্ধ বলবো। আর আরটা দেখতে কি হবে? এইরকম টাইপের। আর এর পদগুলো এক্স কমা ওয়াই টাইপের, যেখানে এক্সটা আসবে এ সেট থেকে, ওয়াইটা আসবে বি সেট থেকে। ক্লিয়ার? এবার আমরা সম্বন্ধ তো বুঝতে পারছি, মানে এসও একটা সম্বন্ধ। আচ্ছা, এবার আমি যদি কোনো কারণে আমি এরকম কাজ করতাম, আরটাকে এ ক্রস বি না বি ক্রস এ তৈরি করে সেখান থেকে আমি একটা সম্পর্ক বের করতাম। হতেই পারে নতুন সিট বি ক্রস এ তৈরি করলাম, যেমন এ ক্রস বি করেছিলাম, আমি বি ক্রস এ করলাম। ধরো তোমাকে সেখান থেকে এলিমেন্ট তুলতে বললাম কোনো শর্ত দিয়ে, হতেই পারে। তখন আর কি আমরা কি বলবো? তখন আর কে বলা হবে বি সেট থেকে এ সেটের সম্বন্ধ। কোন সেট থেকে কোন সেটে? বি সেট থেকে এ সেটের সম্বন্ধ। বি সেট থেকে এ সেটের সম্বন্ধ। কোন সেট থেকে কোন সেটে? বি সেট থেকে এ সেটের সম্বন্ধ। কোন সেট থেকে কোন সেটে? বি সেট থেকে এ সেটের সম্বন্ধ। কোন সেট থেকে কোন সেটে? বি সেট থেকে এ সেটের সম্বন্ধ। কোন সেট থেকে কোন সেটে?
এ সেটের সম্বন্ধ। তখন আরটা দেখতে কেমন হবে? দেখো আগে আরটা দেখতে কেমন ছিল? এ ক্রস বি এর সময় এক্স কমা ওয়াই ছিল, যেখানে এক্স কোথা থেকে আসতো? এ থেকে, ওয়াই কোথা থেকে আসতো? বি থেকে। কিন্তু এবার যখন আর বি ক্রসের সাবসেট যদি হয়ে যায়, তার মানে এইটা দেখতে আর এক্স কমা ওয়াই থাকবে না, এটা দেখতে ওয়াই কমা এক্স হয়ে যাবে। তখন ওয়াইটা আসবে কোথা থেকে? বি ক্রস এ থেকে, তার মানে ওয়াই আসবে বি থেকে আর এক্স আসবে এ থেকে। তাহলে বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। আচ্ছা, আরটা কি? আচ্ছা, আমি কি উপরটা মিটিয়ে দিই, তাহলে আমার বলতে সুবিধা হবে। তাহলে একটা সম্বন্ধ তৈরি করতে গেলে এই যে আরটা যে তৈরি করছি আমরা, অ্যাটলিস্ট কটা সেট দরকার? একদম দুটো সেট দরকার। কারণ তুমি কি করছো, একটা সেটের পদের সঙ্গে আরেকটা সেটের পদের সম্পর্ক গঠন করছো, এটাই তো রিলেশন। তার মানে আমাকে যদি সম্পর্ক তৈরি করতে হয়, তার মানে আমাকে অ্যাটলিস্ট দুটো সেট লাগবে। তাহলে প্রশ্ন, তাহলে কি স্যার একটা সেট থেকে রিলেশন তৈরি করা যায় না? যায়। কি করে যায় দেখে নাও বুদ্ধিটা। আমি তোমাকে একটা সেট দিলাম, কিন্তু তখন আমাদের এ ক্রস বি তৈরি না করে এ ক্রস এ তৈরি করতে হয়। এ ক্রস এ তৈরি করব কি করে? প্রথমে এ ক্রস আবার এ। আচ্ছা, কি কি পথ পাবো বের করতে পারবে? 1 1, 1 2, 1 3, 2 1, 2 2, 2 3, 3 1, 3 2, 3 3। তার মানে এই যে লক্ষ্য করো, আমি যে একটা ক্রস নিলাম, আমি তো চাইলে একটা শর্ত তোমাকে এমন দিতেই পারি, ধরো এরকম দিলাম যে এমন একটা সেট তৈরি করো যার এক্স আর ওয়াই এর মান সমান, ধরো নাম দিলাম আর। তাহলে এই সেটে কোন পথ পাবে? দুটো পথ পাবে, একটা 1 1 আর একটা 2 2, আর একটা মানে পাওয়া যাবে 3 3 মনে হয়। হ্যাঁ, 3 3। তার মানে লক্ষ্য করো, আর সেটে তো তিনটে পদ আছে। আর তো কার সাবসেট? এ ক্রস এর সাবসেট। আর সাবসেট মানে কি? একটা সম্বন্ধ, যেটা আমি আলোচনা করে নিয়েছি, যেটা কি করছে, কোন সেটের পদগুলো কোন সেটের সঙ্গে যুক্ত করছে? এ সেটের পদকে এ সেটের সঙ্গে যুক্ত করছে। দেখে নাও, এক একের সঙ্গে যুক্ত করেছে, দেখো এক একের সঙ্গে সম্বন্ধ এসছে, 2 2 এর সঙ্গে, 3 3 এর সঙ্গে এসছে। কেন? শর্ত কি দিয়েছিলাম? যে ওয়াই আর এক্স এর মান সেম আসবে। তার মানে অবশ্যই ঠিক, সম্বন্ধ তৈরি করতে গেলে অ্যাটলিস্ট দুটো সেট দরকার। কিন্তু যখনই একটা সেটের উপর সম্বন্ধ হয় না, তখন আর যদি এইরকম হয়ে যায়, কারণ এর পক্ষে তো সম্ভব না, এ ক্রস এ হলে আর বের করা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে না আমরা আর কে কি বলি জানো? আর কে বলা হয় বা হবে এ সেটের উপর সম্বন্ধ। এবার তো আমি বলতে পারবো না এখান থেকে এখানে, সেই জন্যটাকে আমরা কি বলি? এ সেটের উপর সম্বন্ধ বলি। এ থেকে বলি না, কি বলি? এ সেটের উপর সম্বন্ধ। ক্লিয়ার? সম্বন্ধ তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। চলো, এবার একটা ছোট্ট জিনিস আসছে, দিয়ে আমি তোমাদের ফাংশনটা বলে দেবো, তাহলে তোমাদের মোটামুটি যতটুকু দরকার তোমরা জেনে যাবে, অসুবিধা হবে না ক্লাসে। চলো, কি এবার আমাদের যেটা জানতে হবে সেটা হলো